নমস্কার। রোজকার অনুধ্যানে আজ আবার আমরা একসঙ্গে মিলিত হয়েছি। আজকের অনুধ্যান আমাদের ঠাকুরের অনুধ্যান। পিতৃপক্ষ চলছে, তো আজ ঠাকুরের কথা আমরা সবাই মিলে ভাবব। তো লীলা প্রসঙ্গ সহায়ে আমরা ঠাকুরের কিছু জীবন কথা শুনবো আজকে। তো প্রথমেই ঠাকুর মা স্বামীজির কাছে আশীর্বাদ প্রার্থনা করে তাদের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের অনুধ্যান শুরু করছি। ঠাকুরের সাধন অবস্থার কথা যা আমরা পড়েছি, জেনেছি, দেখেছি, সেখানে তার পুরো সাধন কালটাকে বলা হচ্ছে 12 বছর। এই 12 বছর ধরে তিনি কঠোর সাধনা করেছেন। এই সাধনাকে 3টে অংশে ভাগ করা হয়েছে। 1262 থেকে 1273 এই 12 বছর ঠাকুরের সাধনকাল। এই 1262 থেকে 1265 এই প্রথম 4 বছরে ঠাকুর সাধনা করলেন এবং মায়ের দর্শন পেলেন। এর পরের সাধন কালগুলোতে, পরের 4 বছরে ভৈরবী ব্রাহ্মণীকে আমরা ঠাকুরের কাছে আসতে দেখেছি এবং সেই সময় ভৈরবী ব্রাহ্মণীর তত্ত্বাবধানে প্রায় 64টি পথে তন্ত্র সাধনা করেছিলেন ঠাকুর। আর তারপরের সাধনকাল যে 4 বছরের, তখন একে একে বিভিন্ন পথের সাধকরা ঠাকুরের কাছে আসছে এবং ঠাকুরকে বিভিন্ন পথের সঙ্গে পরিচিতি ঘটাচ্ছেন। ঠাকুর সেই সব পথে সেই সব গুরুর কাছে বসে সাধনা করছেন। এসেছেন রামায়িত সাধু, রামলালা বিগ্রহ যার থেকে ঠাকুর পেয়েছিলেন। তারপরে এসেছেন তোতাপুরী, তারপরে এসেছেন সুফি গোবিন্দ, যার কাছে তিনি ইসলাম ধর্মে উপদেশ নিয়েছিলেন। এছাড়াও নানান রকম বৈষ্ণব ধর্মের কিছু ছোটখাটো সম্প্রদায়, কর্তাভজা, নবরসিক, এই সমস্ত সম্প্রদায়ের সঙ্গেও ঠাকুর ধীরে ধীরে পরিচিত হতে থাকেন। কিন্তু প্রথম যে 4 বছর ঠাকুর সাধনা করলেন, একটু ভেবে দেখতে হবে সেই সময় ঠাকুরের গুরু কে ছিলেন। পরের 4 বছরে তো দেখলাম ভৈরবী ব্রাহ্মণ, রামায়িত সাধু, তোতাপুরী বা আরো গোবিন্দ, এই সকলে আসছেন। কিন্তু ওই 4 বছরে যখন ঠাকুরের প্রথম সাধনকাল, তখন ঠাকুরের গুরু কে? আমরা ইতিহাসে পাই যে যখন তিনি দক্ষিণেশ্বরের পূজকের পদে অভিষিক্ত হচ্ছেন, তখন একজন দীক্ষা গুরু তার ছিল, কেনারাম ভট্ট। তার কাছে তিনি শাক্ত মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন মা কালীর পূজা করবেন বলে। বেশ, কিন্তু এছাড়া যখন তিনি সাধনা আরম্ভ করলেন, তখন ঠাকুরের গুরু কে ছিলেন? কেউ নয়, একমাত্র গুরু ছিল ঠাকুরের ব্যাকুলতা, ঠাকুরের ভালোবাসা। মায়ের পুজো করতে করতে মায়ের প্রতি ঠাকুরের অসীম ভালোবাসা তৈরি হলো। সেই ভালোবাসায় তিনি মায়ের জন্য ব্যাকুল হয়ে গেলেন, ব্যাকুল প্রাণ। আর যখন সেই টান, সেই ব্যাকুলতা এসে উপস্থিত হয়, আমরাও কিছু কিছু বুঝি। আমাদের হয়তো বিষয়ের জন্য, আমাদের সংসারে কোনো মানুষের জন্য এই টান আসে। ঠাকুরের সুপ্রিম ব্যাকুলতা, ঠাকুরের সেই অসীমের জন্য প্রাণ কেঁদেছে, তার জন্য তার টান হয়েছে। তো এই যে
টান, অনুরাগ, ব্যাকুলতা, তো সেই ব্যাকুলতায় তিনি মাকে ধরেছেন, তাই জগতের সব একে একে ছেড়ে দিয়েছেন। কেন? মাকে ধরতে হবে। তো ঠাকুরের প্রথম গুরু কে ছিল? ঠাকুরের ব্যাকুলতা, ঠাকুরের ভালোবাসা, যার সহায়ে তিনি মাকে, মা ভবতারিণীকে তিনি দর্শন করেছেন। শুধু নয়, মা ভবতারিণী তার সঙ্গে সদা ফিরছেন। এটার থেকে আমরা এই বুঝতে পারি, নিশ্চয়ই বুঝতে পারি, যে শুধু যদি আন্তরিক ভালোবাসা আসে উপাস্যের জন্য, ইষ্টের জন্য, ঠাকুরের জন্য, তাহলে এই শাস্ত্রে লেখা সমস্ত বিধিবদ্ধ আচার আচরণ, পূজা অর্চনা, সেগুলো যদি নাও থাকে, ঠিক মতো যদি করতে নাও পারি কেউ, ক্ষতি নেই। কিন্তু ব্যাকুলতা যদি আসে, ভালোবাসা যদি আসে, তাহলে তার কাছে পৌঁছানো যায়। ঠাকুর আমাদের সেই শিক্ষাই দিচ্ছেন। তো ঠাকুর তো আমাদের জন্যই, আমাদের শিক্ষা দেবেন বলেই তো তিনি শরীর ধারণ করে এত কষ্ট করে আমাদের মাঝে নেমে এসেছিলেন। তো এটাই তিনি আমাদের খুব সুন্দর করে এখানে দেখাচ্ছেন এই প্রথম 4 বছরে। তো কিন্তু একটা কথা ভেবে দেখতে হবে, এই ব্যাকুলতা বললেই কি আর হয়? কতখানি ব্যাকুলতা! একজন গুরু, একজন সাধক, সে জন্ম জন্ম অতিক্রম করে সাধনার পথে অগ্রসর হয়। সে বহু চেষ্টা করে, বহু প্রার্থনায় তার গুরু মেলে, তেমন তেমন গুরু মেলে। সেই গুরু যেমন যেমন বলেন সেই পথে অগ্রসর হয়ে যদি সে হতে পারে, তবে সে ইষ্টের দেখা পায়, নচেত কিন্তু পায় না। তাও সাধনা হয়তো কমপ্লিট হলো না। আর ঠাকুর একমাত্র ব্যাকুলতা সহায়ে, ভক্তি সহায়ে, ভালোবাসা সহায়ে তিনি পাচ্ছেন। তাহলে ভাবতে হবে ওই ব্যাকুলতার পরিমাণটা ঠাকুরের কাছে কতখানি, তবেই না তিনি এইটা করতে পারলেন। আমাদের কাছে সেটা অভূতপূর্ব, অভাবনীয়। আমরা সেটা বোধ করতে পারা সম্ভব নয়, মানে কল্পনাও করতে পারি না যে কতখানি ব্যাকুলতা, কতখানি আগ্রহ তার ছিল। তীব্র ব্যাকুলতা। একটু উদাহরণ দিলে, সে ঠাকুরের জীবন থেকে যদি আমরা উদাহরণগুলো দেখি, তাহলে আমরা খুব ভালো করে হয়তো একটু বুঝবার চেষ্টা করতে পারি। ঠাকুরের সমস্ত ইচ্ছা কি? মাকে দর্শন করা। তার সমস্ত চেষ্টা মায়ের কাছে যাওয়া, সকল চেষ্টা। তিনি নিজের শরীরের জন্য চেষ্টা করছেন না, শরীর যায় যাক, ভ্রুক্ষেপ নেই। তিনি সংসারে সকলের মন পাবার চেষ্টা করছেন না, যদি সংসারের কেউ ফিরে না তাকায়, ক্ষতি নেই। এই চাকরিটা, তার নামে তো অপবাদ দেওয়া চলছে যে তিনি বিধিবদ্ধ পূজারী হয়ে পূজা করছেন না। জমিদার যে কোনো মুহূর্তে তাকে চাকরি থেকে বিদায় দিতেই পারে, কিন্তু ঠাকুরের সেদিকে কোনো রকম দৃষ্টিও নেই, মাথা ব্যথাও নেই। জগতের আর 5টা লোক দেখছে যে এই লোকটা আমাদের মতন নয়, খ্যাপাটে, পাগল। আর ঠাকুর সেগুলোকেও কোনো রকম পাত্তা দিচ্ছেন না। আমরা প্রতি মুহূর্তে সচেতন যে লোকে আমাকে ভালো ভাবছে না মন্দ ভাবছে। ঠাকুর ভালো ভাবুক চাই মন্দ ভাবুক, কোনোটি নিয়েই তিনি বিশেষ ব্যস্ত নন।
তার সমস্ত ব্যস্ততা, সমস্ত চিন্তা, সমস্ত চেষ্টা একমাত্র এই উদ্দেশ্যে যে আমি মাকে দেখব, মাকে ভালোবাসবো, মাকে ডাকবো, আর মা আমার কাছে আসবে, আমি মায়ের সঙ্গে ফিরবো। এছাড়া ঠাকুরের আর কোনো চিন্তা, উদ্দেশ্য, কর্ম, ব্যবহার, আচার কিচ্ছু নেই। বেশ, এবার তাতে কি দেখা যাচ্ছে না, ঠাকুরের খাওয়া বন্ধ, নিদ্রা, ঘুম নেই, লজ্জা শরম নেই, ঠাকুরের কাপড় পড়ে যাচ্ছে, ঠাকুরের কোনো হুঁশ নেই। দিন আসছে, রাত কেটে যাচ্ছে, তার খাওয়া নেই, দাওয়া নেই, হুঁশ নেই। যে চাকরির জন্য তিনি এখানে অ্যাপয়েন্টেড, সেই চাকরিতেও তার ফাঁকি, লোকে দেখবে ফাঁকি ফাঁকি হচ্ছে, ঠাকুরের সে ব্যাপারে কোনো চিন্তা নেই। তাহলে ঠাকুরের লজ্জা নেই, ভয় নেই, নিদ্রা নেই, খাওয়া নেই, দাওয়া নেই, শারীরিক এবং মানসিকভাবে যে সমস্ত বন্ধন আমাদেরকে সর্বদা ভয় দেখায়, এই বুঝি আমার সম্মানহানি হলো, এই বুঝি আমার আর্থিক অসুবিধা তৈরি হলো। আর্থিক অসুবিধা হবে না যদি চাকরি থেকে তাড়িয়ে দেয়, ওই তো গরিব অবস্থা সংসারে, বাবা নেই, বড় ভাই ছিল, বড় ভাইটিও মরে গিয়েছে, ভাই বোন, তাদের স্ত্রী, তাদের ছেলে মেয়ে, বিধবা মা কত কষ্ট করে দিন কাটাচ্ছেন, আর তারাও তাদের গ্রাম থেকে বিতাড়িত, অন্যের একটু দয়ায় একটা পর্ণ কুটির করে সেখানে বাস করছেন কামারপুকুরে। তাহলে এত সব অসুবিধার দরুনই তো কলকাতায় আসা আর চাকরি করা। সেই চাকরি যদি চলে যায়, পুরো সংসার পথে বসবে, তার উপরেই নির্ভর করে আছে, সেই ভয়ও তাকে আর টাচ করছে না। ভয় মাকে যদি হারিয়ে ফেলি, অন্যদিকে মন দিলে যদি মাকে হারাই, এইটা ভয়। ভয় জগতের থেকে কোনো সরে যাব, লোকের চোখে ছোট হয়ে যাব, পয়সা চলে যাবে, গরিব হয়ে পড়ব, পথে বসবো, সেই ভয় কিন্তু চোখ রাঙাতে পারছে না ঠাকুরকে। তো কোন স্টেজে গেলে ঈশ্বরের প্রতি কতখানি ভালোবাসা থাকলে যে এই সব কটা ভয় একেবারে নিঃশেষ হয়ে যায়? তো সেইটা ভাবতে হবে। কোনো দিকে তার কোনো রকম ভ্রুক্ষেপ মাত্র নেই। তো এমনকি নিজের প্রাণটা যায় কি থাকে, সেটাতেও ঠাকুরের কোনো চিন্তা নেই। অর্থাৎ উপনিষদ আমাদেরকে যেটা শেখাচ্ছে, অভিমন্ত্র। ভয় আমাদের কিসের? কয়েকটা তো মাত্র ভয়। প্রাণ চলে যায় পাছে, মরে যাই আমি, ভয়। দ্বিতীয়ত, যদি প্রাণটা থাকে তাহলে মান সম্মানের ভয়, আর অর্থ, গরিব বা ধনী, অর্থ চলে যাবার ভয়, নিঃস্ব হয়ে যাবার ভয়। মোদ্দা কথা, এই তিনটে ভয় আমাদেরকে কাবু করে রাখে। এই তিনটে ভয়ের কোনোটা দেখতে পাওয়া যাচ্ছে ঠাকুরের জীবনে? না। তাই ঠাকুরের প্রার্থনা কি ছিল? মা, তুমি জ্ঞানও নাও, অজ্ঞানও নিয়ে নাও। জ্ঞান তো নাওই, অজ্ঞানও নিয়ে নাও, ধর্মও নাও, অধর্মও নাও। এই যে আমি সংসারে আমি যদি আমার চাকরিটা যায়, তাহলে আমার মায়ের কাছে যাওয়া হলো, কিন্তু আমার ইহজন্মের মা খেতে পাবে না, আরো যারা নির্ভরশীল তারা সংসার ভেসে যাবে। তো ওটা তো অধর্ম আমাদের চোখে হতে পারে, কিন্তু আমি ওসব দেখছি না। আমি মা, তুমি আমার সামনে এতখানি পরিষ্কার, এতখানি এত বড়ভাবে উদ্ভাসিত হয়েছ যে ওই সব আমার আর চোখে পড়ছে না। অধর্মও নিয়ে নাও, আমার পাপ নিয়ে নাও তুমি, পুণ্য আমার তাও চাই না। পাপ আর পুণ্য ঠাকুরের কাছে সমান হয়ে গেছে। পাপ আর পুণ্য দুটো অপোজিট। লোকে পুণ্যের জন্য মাথা কুটে মরে, পাপ থেকে নিজেকে সবাই বিরত রাখতে চায়। ঠাকুর বলছে হোক পাপ,
যাক পুণ্য, ওসবে আমার দরকার নেই, আমার তোমাকে চাই। তো জগতের যেগুলো মানুষের খুব কাম্য, সাধকের কাম্য, জ্ঞান, ধর্ম, পুণ্য, সেগুলো ঠাকুর মাকে দিয়ে দিচ্ছে দরকার নেই বলে। আর যেগুলো কেউ চায় না বা সেগুলো থেকে নিজেকে বিরত রাখতে চায় কষ্ট করে, পাপ, অধর্ম, অজ্ঞান, সবাই দেখাতে চায় আমি খুব ভদ্র, খুব ধার্মিক, খুব জ্ঞানী, পুণ্যবান, পাপী নই, ঠাকুর সেইগুলোও বলছেন যে ওগুলো হলে হবে আমি জানি না, আমি তোমার জন্য সব করব, সে পাপ হোক লোকের চোখে, পুণ্য হোক, ধর্ম হোক, অধর্ম হোক, খারাপ হোক, ভালো হোক, মন্দ হোক, আমার জানার দরকার নেই, আমার কাছে তুমি একমাত্র কামনার বিষয়, আর অন্য কিছু চাই না। এই জন্যে এই রকম এই প্রার্থনা বড় পবিত্র প্রার্থনা ঠাকুরের। তো এই সময়টাতে এই রকম হলো যে ঠাকুর নিজে সেই কথা কথামৃতর পাতায় বারবার করে বলেছেন, আর লীলা প্রসঙ্গাকার সুন্দর করে লিখেছেন যে ঠাকুর বলতেন যে শরীর রাখার জন্য যেটুকু করার দরকার সেটুকু করতেও ঠাকুর পারতেন না, কারণ ঠাকুর ওই যে দিয়ে দিয়েছেন, একবার মুখে বলে দিয়েছেন, তো সত্যই তিনি দিয়ে দিয়েছেন। আর ফিরে কোনোদিন নিজের শরীরটা, যে প্রাণটা আমাদের কাছে সব থেকে প্রিয়, সেই প্রাণটার দিকেও তার এতটুকু সুবিধার জন্য ফিরে পর্যন্ত তাকাননি। এমনকি এ মা বলে ফেলেছি, না বললেও হতো, এই রকম ভাব পর্যন্ত ঠাকুরের মনে কোনোদিন উদয় হয়নি। যা দিয়েছি মা, তোমাকে বুঝে শুনেই দিয়েছি, জ্ঞানতই দিয়েছি, পাগলামির জন্য না, এবং চিরকালের চিরদিনের মতন দিয়েছি। তার জন্য যা হয় হবে, তাতে আর হুঁশ নেই। সেই জন্যে শরীর সংস্কারের দিকে কোনো রকম মন নেই। শরীরটা যায় যাক, মাথার চুল বড় হয়ে সে জটা পাকিয়ে গেছে, তাতে ধুলোতে বালিতে একেবারে ভর্তি হয়ে গিয়েছে। সেটা মাথার চুল নাকি কোনো মাটির ঢিপি, সেটা আর বুঝবার কারোর ক্ষমতা নেই। মানুষই ভালো মতো করে বুঝতে পারে না, দেখলে ঘৃণা লাগে, কারণ তিনি তো মাটিতে, ধুলোতে, গঙ্গার পাড়ে যেখানে সেখানে বসে পড়ে মুখ ঘষতে, মা তুমি দেখা দিচ্ছ না বা কেন বলে কাঁদতে কাঁদতে ঘন্টার পর ঘন্টা সে কাদাকে ভিজিয়ে ফেলছে। কাদা, গঙ্গার পাড়ের শুকনো মাটি কাদাকে ভিজিয়ে ফেলছেন চোখের জলে, মা তুমি দেখা দাও। তো সেই দিনের পর দিন স্নান নেই, পরিষ্কার নেই, কিছু নেই, তা ধুলোবালি মাখা হবে না? পাখিরা এসে নিশ্চিন্তে সেই ঢিপির উপরে বসে পড়ছে, বসে পড়ে সেখানে ঠোঁট দিয়ে দিয়ে খুঁজছে পোকামাকড় আছে কিনা, শস্যকণা আছে কিনা, কারণ তারা তো বুঝতেই পারছে না যে ওটা আমাদের ঠাকুরের চুল বড় হয়ে জটা পাকিয়ে মাথার উপরে ঢিপির মতন হয়ে গিয়েছে। তারা ভাবছে সত্য সত্যই জড় পদার্থ, মাটির ঢিপি, তারা খাবার খুঁজছে সেখান থেকে। আর এই সময় ঠাকুর নিজে বলছেন যে এমন বিরহ হয়েছিল, এমন ব্যাকুলতা হয়েছিল যে আমি মাকে একটিবার যদি চোখের আড়াল হতো তো মাটিতে পড়ে মুখ ঘষতে কেঁদে কেঁদে আমি মাকে বলতাম, মা তুমি দেখা দাও। আর সেই ঘষ্টানির ফলে যেখানে সেখানে, ওই কখনো গঙ্গার পাড়ে, কখনো সিমেন্ট বাঁধানো ঘাটে, কখনো দক্ষিণেশ্বরের মন্দিরের সিঁড়িতে, মেঝেতে, চাতালে, যেখানে মাকে অদর্শন হচ্ছে সেখানে বসে পড়ে তিনি করছেন। আর মুখ চোখ ঘষে গিয়ে রক্তারক্তি কাণ্ড হয়ে যাচ্ছে, কিন্তু ঠাকুরের ভ্রুক্ষেপ নেই। উফ, নিজের শরীর, নিজের প্রাণ, কোন রকম ভ্রুক্ষেপ নেই। মনটা তাহলে আছে কোথায়? ব্যাকুলতাটা তাহলে কোন মাত্রায় রয়েছে? ধন্য ঠাকুর।
ঠাকুর বলছেন যে বিভিন্ন জায়গা কেটে ছুঁড়ে রক্ত বেরিয়ে যেত, আমি বুঝতেই পারতাম না, আমার কোনো জ্ঞানই থাকতো না। কি করতেন না, তার ওসবে ভ্রুক্ষেপ নেই, তার শুধু ধ্যানে মন, তার ভজনে মন, প্রার্থনায় মন, আর আত্মনিবেদন। মা তুমি আমায় নিয়ে নাও, আমার সবটুকু আমি তোমাকে সমর্পণ করে দিচ্ছি, আমার সমস্ত ইচ্ছা, ওই যে আমার জ্ঞান, আমার পুণ্য, আমার ধর্ম, আমার ভালো, এমনকি আমার মন্দ, পাপ টাপ সব তুমি নিয়ে নাও। আর বাকি থাকে কি? কিছু বাকি থাকে না। এই করেই সারা দিনের পর দিন, রাতের পর রাত চলে যাচ্ছে একটা মানুষের উপর দিয়ে, একদম ইয়াং একটা ছেলে। অদ্ভুত ব্যাপার, এই জিনিসটা ভাবা যায়? একদম ইয়াং একটি ছেলে, কোনো স্বপ্ন নেই। কি লক্ষ্য তার? মা, যে মা আমাদের কাছে জড় পদার্থ, ইট কাঠ পাথরেরই ভগবান মূর্তি। নিঃশ্বাস বইবে বলে আমরা কখনো ভাবি না, তাই নিঃশ্বাস বয় না। ঠাকুর শুধু বিশ্বাস করেছেন যে নিঃশ্বাস বয়, তাই নয়, তার সেই ইটকাট পাথরের মায়ের প্রতি কিরকম ভালোবাসা এসেছে, কেমন টান আর কেমন ব্যাকুলতা। এমন চিৎকার করতেন যে যারা আশেপাশে সব জমে যেত, পাগল ছাগল তো বলতোই, কিন্তু তারপরেও তার চিৎকার শুনে বলতো তিনি মা মা করে চিৎকার করছেন, আর তারা ভাবতো পেটে শুলের ব্যথা উঠেছে, ওই জন্য এত চিৎকার করছে। কতখানি মানে চিন্তাটা সীমাবদ্ধ চিন্তা। তিনি যে মা বলছেন, সেই মা যে ওই মন্দিরের, ওই দক্ষিণেশ্বর মন্দিরের চাতালেরই তো ঘটনা। দক্ষিণেশ্বর মন্দিরে ভবতারিণী মা হতে পারে, এটা কেউ ভাবতে পর্যন্ত পারছে না। ভাবছে শুল ব্যথায় মা মা বলে আমরা যেমন ডাকি আমাদের কোনো যন্ত্রণা হলে, কষ্ট হলে, তেমনি ডাকছি। এই হচ্ছে চিন্তার দৈন্যতা। দেখালেও দেখে না। অবতার পুরুষ সামনে বসে দেখাচ্ছেন কেমন টানটি হতে হবে, তবু চোখটি ফুটছে না, তবু বিশ্বাস করতে পারছি না। তো সেই জন্যে আমরা ঠিক বুঝতেই পারবো না যে ব্যাকুলতাটা কোন মাত্রায়, প্রাণের কি তীব্র ব্যাকুলতার প্রয়োজন আছে। হ্যাঁ, এই সমস্ত ঠাকুরকে দর্শন করতে গেলে, মাকে দর্শন করতে গেলে। আর সেজন্য ঠাকুর তো এসেছিলেন আমাদের জন্য, তিনি ভারী দুঃখিত হতেন যখন তার পাশে পরবর্তীকালে দক্ষিণেশ্বরে চারপাশে ভক্তের দল এসে উপস্থিত হয়েছে, একে একে তার সন্তানেরা আসছে, তখন দেখছে যে তারা কেউ মায়ের জন্য অত ব্যাকুল নয়। দিনগুলো সব একটার পর একটা চলে যাচ্ছে, জীবন থেকে খসে খসে পড়ছে ঝরা পাতার মতো, তবু হাহাকার উঠছে না মনটা থেকে যে মা বা ঈশ্বর, আমি তো আজও তোমায় দেখতে পেলুম না, আজও তো আমি তোমার পদপ্রান্তে পৌঁছতে পারলাম না। ওসব তো দূর, একবার আন্তরিক ভাবে মাগো আমি তো তোমাকে ডাকতে পারলাম না, এইটাও কি বলি না? ওই ঠাকুরের চারপাশে যত ভক্ত বা সন্তানেরা, তাদের মনেও যখন এই হাহাকার নেই, ওই চেষ্টা নেই, তখন ঠাকুর ভারী দুঃখিত হয়ে পড়তেন। ঠাকুর বলছেন যে যখন আমার ওই রকম দশা হয়েছিল ওই প্রথম 4 বছরে, ওই কিরকম ব্যাকুলতা, যে দিন শেষ হয়ে যখন সন্ধ্যা নামতো, আর ঠাকুর তো এখানে সেখানে ওখানে দক্ষিণেশ্বরের মন্দিরে, চাতালে, ঘাটে পড়ে আছেন শুধু মা মা করে। পূজা তো তার করছেন না, তখন হলধারী এসে গেছে, ঠাকুরের ভাইপো, সে এসে পুজো করছে।
আর হৃদয় কিছুটা করে। তো ঠাকুরকে আর কেউ দেখছেও না, ঠাকুর এদিক ওদিক পড়ে আছেন। তো সন্ধ্যা এসে গেছে, মন্দিরে ঘন্টা বাজছে, শঙ্খ বাজছে, মায়ের আরতি শুরু হয়ে গিয়েছে। আর ঠাকুরের বুকের ব্যথা আর ব্যাকুলতা আরো তীব্র হয়ে দ্বিগুণ হয়ে উঠেছে। কেন না, ঠাকুরের মনে এই কথা যে আরো একটা দিন চলে গেল মা, তবু আমি তোকে দেখতে পেলাম না। বলে তিনি তখন চিৎকার করে কেঁদে চতুর্দিক পূর্ণ করে ফেলছেন। ও শঙ্খ ঘন্টা কতটুকু আর যেতে পারে? ঠাকুরের সেই মা মা বলে ব্যাকুল ডাকে গোটা দক্ষিণেশ্বর আলোড়িত হয়ে পড়ছে। কাঁদছেন, মাথা ঠুকছেন, মা আরো একটা দিন চলে গেল জীবন থেকে, কেন তুই দেখা দিলি না বল, কি করলে তোর দেখা পাবো বল। একবার ওঠেন আর আছাড় খেয়ে খেয়ে পড়েন মাটিতে। তাই ঠাকুর আক্ষেপ করছে যে কেন ভক্তরা, এ কথা তো আজও সত্য। আজকে আমরা ঠাকুরকে ঠাকুর বলে মানছি, বইয়ে পড়ছি, কথামৃত পড়ছি, জেনেছি যে তিনি অবতার পুরুষ। না মেনে উপায় নেই, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, যে যতভাবেই দেখুক না কেন, না মেনে মানে বিশ্বাস না করে, না মেনে উপায় নেই যে তিনি অবতার, তিনি ভগবান স্বয়ং, তিনি সাধক হিসাবে শ্রেষ্ঠ সাধক। তথাপি তার কথাগুলো পালন করতে পারছি না। আমাদের সকলের জন্যই ঠাকুরের এই আক্ষেপ। ঠাকুর আক্ষেপ করে বলছেন যে লোকে স্ত্রী পুত্র এরা যখন মরে যায়, হ্যাঁ, তখন হুহু করে ওঠে সকলের মন, তখন কত কাঁদে। যদি বিষয় সম্পত্তি কারুর হারিয়ে যায়, তার জন্যও ঘটি ঘটি জল ফেলে চোখ দিয়ে। আর যে ওই স্ত্রী পুত্র দিয়েছে, যার কৃপাতেই এই বিষয় সম্পত্তি পেয়েছো, তার জন্য মনে এতটুকু হাহাকার জাগছে না? তাকে পাচ্ছ না বলে এক ফোঁটা চোখের জল ফেলতে পারছো না? তাকে একটুও ভালোবাসতে পারছো না? সত্যই হোপলেস ব্যাপার আমাদের। সবকটা যুক্তি কিন্তু সঠিক যুক্তি, বুঝতে পারছি কিন্তু করতে পারছি না। চেষ্টাটাও ঠিক মতো করছি কি, নিজেদের কাছে এই প্রশ্ন রাখতে হবে। প্রতিদিন এই প্রশ্ন, হতাশ হয়ে যাবার ব্যাপার নয়, প্রতিদিন এই প্রশ্ন রেখে, প্রতি কাজে এই প্রশ্ন রেখে নিজেকে সংশোধন করতে হবে। একটু একটু করে ঠাকুরের দিকে আমাদের চলতে হবে। হতাশ হয়ে গেলে তো নিটফল জিরো। এত শত জন্মের প্রচেষ্টায় আজকে এইখানে বসে আমরা ঠাকুরের কথা বলছি, ভালো লাগছে। প্রচেষ্টা আরো বাড়াতে হবে বই কি, হাল ছেড়ে দিলে তো চলবে না। একটা চাকরি যদি পেতে হয়, তার জন্যেও দিন রাত এক করে পরিশ্রম করতে হয়, পড়াশোনা করতে হয়, ফর্ম ফিল আপ করতে হয়, কম্পিটিটিভ এক্সামে 1000 জনের মধ্যে থেকে নির্বাচিত হতে হয়, শুধু একটা চাকরির জন্য। একটা মানুষকে খুশি করার জন্য কত শত উপায় অবলম্বন করতে হয়, কত মন জোগাতে হয়, কত সাধ্যি সাধনা করলে পাশের মানুষটা খুশি হয়। আরে তো ঈশ্বর, একটু সাধ্য সাধনা করতে হবে না? হবে বই কি। তাই হতাশ হয়ে গিয়ে লাভ নেই, আরো একটু চেষ্টা, আরো চেষ্টা করতে হবে। তা না হলে ঠাকুরকে হারিয়ে দেওয়া হবে আমাদের। তো ঠাকুর বলছেন যে তোমরা ভাববে যে এই
সব কিছুতে মনটি ফেলে রেখেছো, তার জন্য এক ফোঁটা চোখের জল আসছে না, কারণ প্রাণ থেকে হাহাকারটাই নেই, ব্যাকুলতাটাই নেই, ভালোবাসাটাই আন্তরিক নয়। আর এদিকে আবার কমপ্লেন করবে তোমরা, কি বলবে যে কেন ঈশ্বর লাভ হলো না, কেন তিনি দেখা দেন না। এটা কি ঠিক কথা হলো? তো ঠাকুর বললেন যে ওই রকম ব্যাকুল ভাবে একবার কেঁদে দেখো দেখি, ওই রকম ব্যাকুল ভেবে একবার কেঁদে দেখাও, দেখি কেমন তিনি দর্শন না দেন। কথামৃততে তো বারবার ঠাকুর বলেছেন, যতবার এই কথাটা বলেছেন যে কেমন তিনি দর্শন না দেন, ততবার ঠাকুর এই গানটা করতেন। কি বলতেন? যে খুব ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্যই দেখা যায়, কিন্তু কে কাঁদছে আর ডাকার মতো করে তাকে ডাকতে হবে, তবে ঠাকুর অবশ্যই দেখা দেবেন। বলে গাইতেন, ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। মন যদি একান্ত হও, জবা বিল্ল দল লও, ভক্তি চন্দন মিশাইয়া মার পদে পুষ্পাঞ্জলি দাও। ভক্তি চন্দন, অনুরাগ, ব্যাকুলতা, ভালোবাসা, এই জবা, এই বেলপাতা আর চন্দন, ভক্তির চন্দন মিশিয়ে পায়ে, ঠাকুরের পায়ে পুষ্পাঞ্জলি দিতে হবে, আর কেঁদে কেঁদে তাকে ডাকতে হবে। তো এই হচ্ছে ঠাকুরের জীবনের সত্য কথা। যে বিশ্বাস করবে, যে পালন করবে, সে দেখা পাবেই পাবে। ঠাকুর একটি জায়গায় বলেছেন যে 24 ঘন্টা এইরকম ব্যাকুল হয়ে কেউ কাঁদুক দেখি, ঠাকুর অবশ্যই দেখা দেবেনই দেবেন। তিনি কমিট করে গেছেন। 24 ঘন্টা বলেননি 24 বছর কি সারা জীবন, বলেছেন মাত্র 24 ঘন্টা এক টানা ব্যাকুল হয়ে আন্তরিকতার সঙ্গে তাকে ভালোবেসে কাঁদতে হবে, এটা কন্ডিশন। তো দেখা দেবেনই দেবেন। এই যে রামপ্রসাদের গান, তিনিও সাধক। কোনো কথাটাই কথার কথা নয়, শুধুমাত্র কথার বিনুনি বেঁধে গান লেখা নয়, তার সাধনার ফসল এই গান। ঠাকুর প্রতি মুহূর্তে গাইতেন। এগুলো মন্ত্রের মতো, এগুলো সাধন পথের কথা। তো এরপরে যখন তিনি দর্শন পেলেন, তখন এই 4 বছরের দর্শন করবার পরে ঠাকুর কিন্তু বেশ, আমি মায়ের দর্শন পেয়ে গেছি, এই তো যথেষ্ট। অন্যান্য সাধক হলে এটাই হতো যে সাধকের সাধনা কেন, উপাস্যের দর্শন পাওয়া, ইষ্টের দর্শন পাওয়া। তো সেই দর্শন যখন তিনি পেয়ে গেলেন, তখন তো আর কিছু বাকি থাকে কি? থাকে না, এখানেই শেষ হতো। কিন্তু ঠাকুরের কথা অন্য। ঠাকুরের সাধনা তারপর থেকে শুরু হয়েছিল, এবং সে কথা আমরা পরে যাব। এই 4 বছরের শেষেও ঠাকুর আবার ভাবলেন যে আমি যে পরিবারের ছেলে, সেখানে আমার কুল দেবতা হচ্ছে স্বয়ং শ্রী রামচন্দ্র, রঘুবীর। তো রঘুবীরের সাধনা করব। তাই তিনি রঘুবীরের সব থেকে বড় ভক্তকে, মহাবীর হনুমান, তাই তো। তো হনুমান যেরকম করে রামের সাধনা করেন, সেরকম ভাবে তো আর কেউ সাধনা করতে পারে না শ্রীরামচন্দ্রের পরম ভক্ত। তো ঠাকুর ওই হনুমানের ভাবে শ্রীরামচন্দ্রের সাধনা শুরু করলেন।
তো হনুমানের ভাবে সাধনাটা একটু নতুন রকম শোনায় নাকি? তো আমাদের ঠাকুরের অনন্য জীবন, তার সবই অনন্য রকম এবং অদ্ভুত সমস্ত তার সাধন প্রক্রিয়া। হনুমান ভাবে সাধনার কথার অর্থ হচ্ছে তিনি একেবারে, হনুমান তো শ্রীরামচন্দ্রের দাস এবং ভক্তপ্রবর, তো তিনি শ্রীরামচন্দ্রের দাস হবেন হনুমান। তো হনুমান যেরকম যেরকম করে, যেভাবে জীবন কাটায়, তিনি সেই জীবন বেছে নিলেন। অর্থাৎ হনুমানের মতন তিনি খাওয়া দাওয়া করছেন। কি করছেন? যে তিনি ওই ফলমূল খায় হনুমান, তিনি ফলমূল খান, এমনকি খোসা ছাড়িয়েও ফলমূল খান না। হনুমান কি খোসা ছাড়িয়ে খায় না? তো তিনি খোসা ছাড়িয়ে ফলমূল খান না। তারপরে তিনি কি করেন না, কাপড় চোপড় তো আর হনুমান পরে না, তাই নিজের কাপড়টাকে তিনি পায়ের মধ্যে থেকে পেঁচিয়ে পিছন দিকে সেটাকে লেজের মতন করে গুটিয়ে কোমরের মধ্যে জড়িয়ে রাখে। যেমন হনুমানের মস্ত লেজ হনুমান গুটিয়ে রাখে, ঠাকুর সেরকম কাপড়টাকে পেঁচিয়ে সেটা লেজের মতো করে কোমরের মধ্যে জড়িয়ে রাখে। এবং তিনি ওই সময়, খুব অদ্ভুত ঘটনা এগুলো, কিন্তু মাত্র কয়েকশো বছর আগে হয়ে যাওয়া ঘটনা, সবার চোখের সামনে। এটা আজ ইতিহাস, এটা কোনো পৌরাণিক গল্প কিন্তু নয় যে আমাদের বিশ্বাস করতে অসুবিধা হবে। বিশ্বাস করতে এটাও যেন অসুবিধা হবারই মতো, কিন্তু এটা বিশ্বাস করতেই হবে, কারণ এগুলো চোখে দেখা সত্য। ঠাকুর ওই সময় এমনি চলতে পারতেন না। হনুমান কি শুধু চলে? হনুমান তো লাফিয়ে লাফিয়ে চলে। ঠাকুর ঠিক ওইভাবে চলতেন। ঠাকুর গাছের উপরেই বেশিরভাগ সময় থাকতেন, কারণ হনুমান গাছের উপরেই বেশি সময় থাকে, তো সেইখানেই তিনি সর্বক্ষণ থাকতেন। আর সারাক্ষণ, আর যেটা কি করতেন, হনুমান যা করে, সারাক্ষণ রাম চিন্তা করত। গাছের উপরে বসে তিনি রঘুবীর রঘুবীর বলে সারাক্ষণ চিৎকার করতেন। আর কি করতেন, চোখগুলো ছিল, ঠাকুর নিজে বলছেন, চোখগুলো হনুমানের যেমন দেখবেন যে চোখগুলো এদিক ওদিক ঘোরে, ঠাকুরের চোখগুলো তখন ওই রকম চতুর্দিকে ঘুরপাক করতো, চঞ্চল চঞ্চল চোখ যেরকম হয় ঠিক সেই রকম। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার, কোনো একটা ভাব, এটা সাইকোলজিও বলছে যে কোনো একটা ভাব যদি মনের মধ্যে দৃঢ়ভাবে বসে যায়, তখন শরীরেরও সেই ভাব অনুযায়ী পরিবর্তন দেখা যায়। কেউ যদি নিজেকে শক্তিশালী বলে মনে করে, তাহলে সে খুব রোগা লিকপিকে শরীর হলেও বাইরে থেকে তাকে দেখাচ্ছে দুর্বল, কিন্তু তার মধ্যে সাধারণের থেকে অনেক বেশি শক্তির প্রকাশ দেখতে পাওয়া যায়। কারণ সে তার মাথাকে এইভাবেই প্রস্তুত করে নিয়েছে যে আমি ভয়ঙ্কর বলশালী, আমি খুব শক্তিমান। তাই তার মাথা সেইটা বিশ্বাস করতে বাধ্য হয়েছে এবং সেই রকম শক্তির প্রকাশ দেখাচ্ছে। এটা আজকে সাইকোলজি সত্য বলে মানে। ঠাকুরের জীবনে দেখা যাচ্ছে যে তিনি তার ওই ভাবটা এতটাই পিওর, এতটাই খাঁটি হনুমান ভাব, যে হনুমানের যেমন লেজ থাকে, সেই লেজটা হচ্ছে মেরুদণ্ডের শেষের অংশটা, কক্সিস, সেটারই বর্ধিত অংশ। এটা একসময় বলা হয় হনুমান যেহেতু মানুষেরই পূর্ব পুরুষ, তো সেক্ষেত্রে ওই লেজটার অব্যবহারের দরুন একটা সময় খসে গিয়েছে, তাই আমাদের আর লেজ নেই। ঠাকুর যখন নিজেকে হনুমান ভাবে, ওই বীর ভাবে তিনি শ্রীরামচন্দ্রের উপাসনা করছেন, তখন ওই মেরুদণ্ডের শেষের কক্সিস অংশটা ঠাকুরের বেড়ে গিয়েছিল, খানিকটা লেজের মতন। অবিশ্বাস্য হলেও সত্য কথা।
কিন্তু ঠাকুরের সামনে এই যে যত ভক্তরা, এমনকি তার সন্তানেরা, তারা তো একদিনেই এক একজন স্বামী শারদানন্দ হয়ে পড়েননি, স্বামী বিবেকানন্দ হয়ে পড়েননি, বা ঠাকুরের সন্তান যেটা বলা যায় সেরকম তো হয়ে পড়েননি তারা। তাই প্রথম যখন এসেছে আর ঠাকুরের মুখে বসে বসে এইসব শুনছে, তাদের মনেও নানান রকম সন্দেহ, প্রশ্ন, এই সমস্ত দানা বাঁধছে। তো জিজ্ঞাসা করছে ঠাকুরকে যে ওই যে কক্সিসের অংশটা বেড়ে গিয়েছে লেজের মতো, সেটা কি আছে এখনো আপনার শরীরে? তখন ঠাকুর বলছেন যে না, যখন ওই সাধনার শেষ হলো তখন মনের উপর থেকে ওই হনুমান ভাব যে আরোপ করেছিলাম তার প্রভুত্ব চলে গেল। ধীরে ধীরে ওই লেজের মতো অংশটা আবার কমে সাধারণ মেরুদণ্ডের মতো অংশ হয়ে গেল। তো এই সময়তেও ঠাকুরের কিন্তু কোনো রকম কোনো গুরু এসে ঠাকুরকে পথ দেখাচ্ছেন না। একমাত্র ব্যাকুলতা শ্রীরামচন্দ্র, রঘুবীর, আমার পারিবারিক সূত্রে আমার গুরু, আমার উপাস্য। আমি সেই রঘুবীরের প্রতি আমার চিত্ত আকৃষ্ট হয়েছে, আমি তার সাধনা করব। তো সেই সাধনা করবার জন্য আমি কার পথ ধরব? না, হনুমান হচ্ছে শ্রীরামচন্দ্রের দাস, সব থেকে বড় ভক্ত, তার মতো আর কেউ নেই। আমি নিজেকে হনুমান ভাবতে শুরু করলাম। এই যে ঠাকুর বলছেন না কথায় কথায় যে আমি যাচ্ছে না, তো থাক, দাস আমি হয়ে, ভক্ত আমি হয়ে। তো সেই দাস আমি, ঠাকুর নিজেকে পরিণত করছেন সুপ্রিম লেভেলের কি, সেই নিজেকে হনুমানে পরিণত করছে। আমি হনুমান, আমি হনুমান, আমি শ্রীরামচন্দ্রের সাধক, সব থেকে বড় সাধক, আমি শ্রীরামচন্দ্রকে তপস্যা করছি হনুমান হয়ে। এইটা বলতে বলতে আমি হনুমান, আমি হনুমান, আমি রামের দাস, এই বলতে বলতে শরীরের মধ্যে এই সমস্ত বিকার দেখা যাচ্ছে তিনি গাছের উপরে লাফিয়ে লাফিয়ে চলছেন, গাছের মধ্যেই থাকছেন, ফল পাড়ছেন, খোসা না ছাড়িয়ে খাচ্ছেন, এমনকি উপ উপ শব্দ করেন। ঠাকুর ওই সময় কথা পর্যন্ত বলতে পারতেন না, কারণ হনুমান কথা বলে না। কেবল মাঝে মাঝে ওই গাছের উপর থেকে রঘুবীর রঘুবীর বলে চিৎকার, একটা গর্জন মতন করেন গম্ভীর গলায়, যেরকম হনুমান উপ উপ করে, এই রকম। এর বেশি আর কিচ্ছু করতে পারতেন না। কিন্তু অনন্য ধারায় রঘুবীর চিন্তা ঠাকুরের মন প্রাণ জুড়ে স্রোতস্বিনীর মতো বয়ে চলত। তো এই জন্যে ব্যাকুলতাটা একটা ভয়ঙ্কর, মানে কি পয়েন্ট, মস্ত বড় কি পয়েন্ট। এবং গুরু, তাই এটা বোঝা ঠাকুর সকলকে বলেছেন, ব্রাহ্ম ভক্তদের বলেছেন, ঠাকুরের কাছে যারা সন্তান আসে বলেছেন। কথামৃতের পাতায় কত পেজ জুড়ে যে বারবার তিনি ব্যাকুলতার কথা বলছেন। একদিন কেশবেরা এসেছে, কেশব এবং অন্যান্য ব্রাহ্ম ভক্তেরা। তো ঠাকুর বলছেন যে ব্যাকুল আর ব্যাকুল হও, টান হোক। কিরকম সেই টান? যেরকম কৃষ্ণের প্রতি গোপীদের টান ছিল, রাধার ছিল কৃষ্ণের প্রতি টান, নিজেকে ভোলা টান ছিল তার কৃষ্ণের প্রতি। সেই রকম টান হোক, তাতেই সিদ্ধি লাভ ঘটবে। অনেক কথার দরকার নেই। হ্যাঁ, বলতে বলতে ঠাকুর একটা গান গাইছেন, বলছেন একটা গান শোনো। কি সেই গান? ঠাকুর গেয়ে শোনাচ্ছেন যে বংশী বাজিল ওই বিপিনে, আমার তো না গেলে নয়, শ্যাম পথে দাঁড়িয়ে আছে, তোরা যাবি কিনা যাবি বলকো। তারপর তারা বেরোচ্ছে না বলে রাধা বলছে যে তোদের শ্যাম কথার কথা, আমার শ্যাম অন্তরের ব্যথা। সবসময় টন টন করছে। তোদের বাজে বংশী কানের কাছে, বাঁশি আমার বাজে হৃদয় মাঝে। শ্যামের বাঁশি বাজে বেরাও রাই, তোমা বিনা কুঞ্জের শোভা নাই। এই বলছেন
আর ঠাকুর ঝরঝর করে কাঁদছেন। তোদের শ্যাম কথার কথা, আমার শ্যাম অন্তরের ব্যথা। তোদের বাঁশি বাজে কানের কাছে ওই পর্যন্ত, আমার বাঁশি এই হৃদয়ে এসে টাচ করে। তো এই হচ্ছে টান। ঠাকুর ঝরঝর করে কাঁদছেন, আর গাইতে গাইতে কাঁদতে কাঁদতে কেশবদেরকে বলছে যে যদি না বিশ্বাস করো রাধা কৃষ্ণের কথা, ওই টানটুকু নাও, ওই পবিত্র টানটুকু বিশ্বাস করো, ওই টানটা নাও। এই হচ্ছে ব্যাকুলতা। এই টানটাই ঠাকুরকে পৌঁছে দিয়েছে প্রথম 4 বছরে মায়ের কাছে। ওই টানটুকুই ঠাকুরের গুরু ছিল। তো সেই কথাই কেশব আর তার ভক্তদের বলছেন, ওই কথাই ঠাকুর আমাদের জন্যও রেখে গেছেন, যে ওই টানটুকু নিয়ে এগিয়ে চলো, ঠাকুরের দেখা পাবেই পাবে। তো যেটা বলছিলাম যে রামচন্দ্রের তিনি রঘুবীরের সাধনা করছেন, তো রঘুবীরের সাধনায় তিনি একটা অপূর্ব দর্শন পেয়েছিলেন, একটা অনুভূতি পেয়েছিলেন। এর আগে ঠাকুরের যত দর্শন হয়েছিল যা কিছু, সেগুলো সমস্তই কিন্তু যখন তিনি ধ্যান করছেন, চিন্তা করছেন মা ভবতারিণীর, তখন সেই দর্শন হয়েছে। কিন্তু এখন ঠাকুর একদম খোলা চোখে কোনো রকম ধ্যান করছেন না, সেই রকম অবস্থাতে দর্শন পাচ্ছেন। কি সেই দর্শন? ঠাকুর বলছেন যে একদিন তিনি পঞ্চবটী তলায় বসে রয়েছেন, কোনো ধ্যান ধারণা করছেন না, বললাম চোখ খোলা রয়েছে। হঠাৎ দেখছেন যে ওই গেটের দিক থেকে, ঠাকুর বলছেন তার নিজের দিকেই, এক অপরূপ জ্যোতির্ময়ী একজন দেবীর মতো মানুষ, একজন মহিলা, কিন্তু দেবীর মতো। কিন্তু ঠাকুর বলছেন দেবী নন, কারণ আমি যেরকম ধ্যানে দেখি দেবী, তাদের সবার ত্রিনয়ন থাকে, ত্রিনয়ন নেই। তিনি মানুষ, কিন্তু মুখখানা এত অনুপম, এত জ্যোতির্ময়ী, কিন্তু মুখে বড় বিষাদ। ঠাকুর বলছেন যে কে এই দেবী, কে এই মহিলা, এমন সুন্দর মুখখানা, কিন্তু মুখে বা এত বিষাদ কেন, আমার দিকেই বা আসছে কেন? এইরকম ভাবছেন। ঠিক সেই সময়টাতে দেখছে গাছ থেকে একটা উপ বলে শব্দ করে একটা মস্ত বড় হনুমান ওই জ্যোতির্ময়ী দেবী মানবীর পায়ের কাছে বসে পড়েছে। সঙ্গে সঙ্গে ঠাকুরের এই কথা মনে উঠেছে যে উনি সীতা দেবী, উনি একেবারে রামময়, জানকী নন্দিনী, জনক নন্দিনী সীতা। তো এই যে মনে হয়েছে যে মা সীতা আসছেন আমার কাছে, তো তিনি মা মা বলতে বলতে সীতা দেবীর পায়ের কাছে প্রণাম করতে যাচ্ছেন, আর সঙ্গে সঙ্গে সেই সীতা দেবী, সে জনক দুহিতা রামময় সীতা ঠাকুরের শরীরের মধ্যে মিশে গেলেন, এক হয়ে গেলেন। অদ্ভুত সেই দর্শন। ঠাকুর বলছেন আমি একদম নিজের চোখে সচক্ষে সেই দর্শন হয়েছে আমার। তো ঠাকুর একটি কথা বলেছেন পরবর্তীকালে, যে আমার জীবন জোড়া বড় দুঃখ। তো ঠাকুর মানব জীবন ধারণ করে আমাদের কাছে এসেছিলেন এবং সেই দুঃখর মধ্যে দিয়ে কাটিয়েছেন। তো তিনি বলেছেন যে এই দুঃখের কারণ কি? এই যে রাজনন্দিনী সীতা কিন্তু সারাটা জীবন কত দুঃখ সয়ে সয়েই কাটলো। বিয়ে হলো, রামের মতো বর হলো, অযোধ্যা রাজার রাজ ভবনে তার ঠাঁই হলো, সব ছেড়ে বনবাসে দিন কাটলো। বনবাস শেষ হবে, ফিরে আসবেন আবার রাজভবনে রাজত্ব করবেন তা নয়, রাবণ এসে লুট করে নিয়ে চলে গেল।
কেন? সোনার, যিনি জনক নন্দিনী, যিনি রাজার দুহিতা, যিনি অযোধ্যার রানী, তার গায়ে গয়না সোনা দানা কত রয়েছে, তবু তিনি জানেন যে সোনার হরিণ হয় না, তথাপি সেই মরীচিকার পিছনে তিনি দৌড়ালেন, জেদ করলেন, আর তার জেদে তাকে রাবণ হরণ করে নিয়ে চলে গেল। রামচন্দ্রের থেকে তার বিচ্ছিন্ন হয়ে গেলেন তিনি, বিরহ। আবার তাকে নিয়ে আসা হলো যুদ্ধ করে, রাবণকে বধ করে, কিন্তু তিনি ফিরতে পারলেন না। সেই বনের মধ্যেই তার শিশু পুত্র জন্ম নিল, সেখানেই তার আজীবন কেটে গেল। তো এই যে আজীবনের দুঃখ সীতার জীবনে, ঠাকুর বলছেন ওই যে আমার প্রথম দর্শন হয়েছিল সীতা দেবীকে, তাই আমার সারাটা জীবন তারই মতো বড় দুঃখ সয়ে কাটাতে হয়েছে। এখানে আমাদের পুথিকার খুব সুন্দর করে এই জনক নন্দিনীকে যে তিনি দর্শন করেছেন আমাদের প্রভু, সেটুকু বর্ণনা করেছেন। সেই অংশটুকু আজ একটু পড়ে আজ আমরা শেষ করব অনুধ্যান। তা এই পুঁথি পড়বার সময় পুথিকার একটি ছোট্ট অংশ প্রতিবার লেখেন, তো সেটা শুরুর অংশ। প্রভুকে প্রণাম করে প্রভুর জীবন কথা তিনি আলোচনা করেন, তো তার কথা মতোই সেই অংশটুকু আমরাও পড়ে নেব। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। কি সুন্দর লিখেছেন পুথিকার। তো ওই অংশটুকু কি সুন্দর পুঁথিতে লেখা আছে। শুনো অপরূপ লীলা প্রভু একদিন, পঞ্চবটি তলে গঙ্গা কূলে সমাসীন, চক্ষুর সীমায় যত সব নিরীক্ষণ, পঞ্চবট গঙ্গা তট বৃক্ষলতাগণ, সব তিনি দেখছেন। পরিষ্কার নীলাকাশ প্রকৃতির খেলা, ধ্যানস্থ নহেন আছে আঁখি দুটি খোলা, এমন সময় হয় দৃষ্টির গোচর, অতি অনির্বচনীয় সর্বাঙ্গ সুন্দর, জ্যোতির্ময়ী মানবী মূরতি নিরুপমা, জীবন্ত মন্থর গতি কনক প্রতিমা। জীবন্ত মন্থর গতিতে কনক প্রতিমা আসছেন। আলোকিত করি স্থান বিজলি ভাতিরে, আসিছেন প্রভুদেব যেখানে বসিয়ে, ঠাকুর যেখানে বসে রয়েছেন সে পঞ্চবটি তলা, সেখানে আসছে। অনিন্দ ভুবনে হেন নাহি উপমায়, বিষাদ কলঙ্ক কিন্তু মুখ চন্দ্রিমায়, অপরূপ সে মূর্তি জ্যোতির্ময়ী, কিন্তু বিষাদ রয়েছে সেই মুখে। দেখিয়া শ্রী প্রভুদেব চিনতে মনে মনে, কে বা ইনি কি কারণ আসিছে এখানে, এমন সময় কিবা আশ্চর্য কথন, উপ শব্দে হনু এক দিল দর্শন, নিপতিত পদতলে হইল তাহার, কে যেন বলিল এই মূরতি সীতার। ঠাকুরের মনের মধ্যে সঙ্গে সঙ্গে উঠল, এ দেবী আর কেউ নন, এ আমার মা সীতা দেবী। মা বলিয়া কাছে প্রভু যাইতে যাইতে, অমনি মিশিল আসি প্রভুর অঙ্গেতে। সীতা দেবী এসে মিশে গেলেন ঠাকুরের শরীরে। রামকৃষ্ণ লীলা অতি বিচিত্র কথন, সাধনার আগে এই প্রথম দর্শন। কারণ প্রথম 4 বছরের যে সাধনা, তারপরে ঠাকুর শাস্ত্র মতে সাধনায় ঢুকবেন। ভৈরবী ব্রাহ্মণীর তত্ত্বাবধানে 64 তন্ত্রে তিনি সাধনা করবেন। তারপরে আরো যে গুরুদের নাম বললাম, সেই গুরুদের পথ অবলম্বনে তিনি ধীরে ধীরে সাধনা করবেন। তো সেই সাধনার আগেই তিনি দর্শন পাচ্ছেন মা সীতার। এ গাছের গুঁড়ি
নিচে ঊর্ধ্বদেশে মূল, সর্ব অগ্রে ফল হয় তারপরে ফুল। হ্যাঁ, ঠাকুর নিজে বলেছেন যে যেরকম লাউ কুমড়ো এদের দেখা যায় ছোট্ট একটা গুটলি মতো বেরোয়, সেইখান থেকে ফুলটা বেরোয়। তো ওটাই পরে বেড়ে ফল হয়। তো ফলটা আগে হয়, সেখান থেকে ফুল। আমরা সাধারণত জানি কি, যে প্রথমে ফুল হয় গাছের, তারপরে ফল হয়, তাই তো? কিন্তু এরও ব্যতিক্রম। সেই ব্যতিক্রম সাধনার ক্ষেত্রে ঠাকুরের জীবনে দেখি। প্রত্যেক সাধক প্রথমে বৈধি মতে, শাস্ত্র মতে সাধনা করেন, গুরুকরণ হয়, সাধনা হয়, তারপর তাদের ইষ্ট দর্শন হয়। আর ঠাকুর প্রথমেই ব্যাকুলতা সহায়ে, গুরু ছিল বই কি, ব্যাকুলতা, ভালোবাসা, ভক্তি, ওই ওই গুরু সহায়ে তিনি ঈশ্বর দর্শন করলেন। তারপর শাস্ত্রের মতে তার গুরুকরণ আর সাধনা। তো এই ক্ষেত্রে ফলটি আগে হলো, ফুলটি পরে হলো। ওই যে অনন্য জীবন আমাদের ঠাকুরের, তার সব কিছুই অন্যরকম। তো মূল, তো আজীবন শ্রীপ্রভুর এত দুঃখ কেনে, মূল তার সীতা দেখা সবারও প্রথমে। জনম দুঃখিনী সীতা রামায়ণে গায়, শ্রীলোকের সীতা নাম নাহিক কোথায়। শ্রীমুখে বলিয়াছিলা জগৎ গোসাই, জগৎ গোসাইকে আমাদের ঠাকুর প্রভু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, তিনি শ্রীমুখে বলেছেন, শ্রীমুখে বলিয়াছিলা জগৎ গোসাই, সীতা দেখি আগোটা জীবনে দুঃখ পাই। সারা জীবন আমার দুঃখে দুঃখেই কাটলো, কারণ জনম দুঃখিনী সীতা দেবীকে আমি প্রথম দর্শন করেছি। এই হচ্ছে প্রভুর মাহাত্ম্য কথা। জীবনের কিছুটা অংশ আজকে এই পিতৃপক্ষের আজকের দিনে আমরা অনুধ্যান করলাম। তো মূল কথা ওই ব্যাকুলতা, ওই ভালোবাসা। যতই গুরু হোক না কেন, যতই আমাদের দীক্ষা হোক না কেন, পুঁথি পড়ি, শাস্ত্র পড়ি, বেদ উপনিষদ সব পাঠ করি না কেন, কিছুতেই কিছু হবার নয় যদি না তাকে ভালোবেসে ডাকি, যদি না তার ওই সাধনাই করি ব্যাকুলতায়, প্রাণের টানে, আন্তরিকতার সঙ্গে, কিচ্ছু হবে না। তাই ঠাকুরের জীবন থেকে এইটুকু শিক্ষার, যে কিছু যদি না হয়, বৈধি মতে যা হবার তার যদি কিছু মাত্র আমার না জোটে, নাই বা জুটলো, ঠাকুর আমি তোমায় ডাকবো, ভালোবেসে ডাকবো, ব্যাকুল হয়ে ডাকবো, প্রাণের টানে টানবো, আমি না ডেকে পারবো না, তাই তোমাকে ডাকবো। সবাই আমরা জানি এই জীবন গড়িয়ে যাচ্ছে কোন দিকে, মৃত্যুর দিকে। জন্মেছিলাম, ভরা পাত্র ছিল, জীবনের এক একটা দিন সঞ্চিত ছিল, একটা একটা করে দিন খালি হয়ে যাচ্ছে, পাত্র শূন্য হয়ে যাচ্ছে। আর কবে, আর কবে? দিন যে চলে যাচ্ছে, প্রাণে ব্যাকুলতা সহায় ডাকা তো দূরের কথা, ওই হাহাকারটাই জাগছে না যে দিনগুলো যে সব হারিয়ে যাচ্ছে। তোমার জন্য যে কান্নাটা উঠছে না বুকে, ঠাকুর ওই কান্নাটুকু দাও, একটুকু ভালোবাসা, এক ফোঁটা ভালোবাসা দাও, একটু আন্তরিকতা দাও, একটু ব্যাকুলতা দাও, তোমায় ডাকি। এইটি মূল কথা। তো আজকের অনুধ্যান এখানেই শেষ করছি। এই অনুধ্যান আমাদের চলতেই থাকুক, প্রতিক্ষণ প্রতি মুহূর্তে ঠাকুরের অনুধ্যান চলতে থাকুক, একটু একটু করে তাকে আরো ভালোবেসে ফেলি।
প্রতিনিয়ত যেন তাকে ডাকতে পারি। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, সবার মঙ্গল প্রার্থনা করে আজকের অনুধ্যান শেষ করছি।